গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু তোমাদের কাছে আমি আবার হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ এখানে একটা মাছ নিয়েছি। মাছটা হচ্ছে আর মাছ, সঙ্গে ধনে পাতা আর কালো সর্ষে, পোস্ত, হলুদ, টমেটো আর নুন আর একটু লঙ্কাটা পুরোটাই স্বাদ মতো। কথায় বলে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো মেয়েদের জীবনের কোনো ছুটি নেই, সত্যিই ছুটি নেই। একমাত্র ঈশ্বর যদি ছুটি দেন তবেই ছুটি। তো তোমাদের দাদা বলছেন যে একটু রেস্ট নাও, শরীরটা যখন খারাপ। রেস্ট নেব মানে সংসারকে কোনো কাজ কম আছে? তা সেই কাজ যখন কম নেই, তাহলে আমার বন্ধুদেরই বা আমি কি রান্না করছি সেটাই বা দেখাবো না কেন? তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডাস্ট করে নিলাম পোস্ত আর সর্ষেটা, কারণ নইলে কিন্তু জল পড়ে গেলে ডাস্টটা খুব ভালো করে পেস্ট হয় না। তারপরে ডাস্ট করার পরে আমি জল, টমেটো, লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে এবার মানে পেস্টটা তৈরি করে নিয়েছি। আমি চিনিটাও সামান্য এর মধ্যে দেখো দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি পেস্ট তৈরি করে ফেললাম। আর কি বলো তো, আর এই মাছটা হচ্ছে আর মাছ। তো আর মাছটা কিন্তু আজকে আমি অন্যভাবে করছি একদম। আর দেখো আলুটা আমি খুব সুন্দর ঝিরঝির করে কেটে নিয়েছিলাম, হালকা একটু বয়েলও করে নিয়েছি, কারণ যদি এর মধ্যে সেদ্ধটা ভালো করে না হয়, তাই হালকা বয়েল করে সব কিছু দিয়ে সুন্দর করে, এবার কাঁচা সর্ষের তেল না দিলে তো অপূর্ণ থেকে যাবে, তাই কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাতে হচ্ছে মাছটাকে। যত সুন্দর করে মাছ মাখাবে তত কিন্তু খেতে ভালো হবে। মাখানোর পরে না একটু টেস্ট করে নেবে। বাই দা বাই, জানো তো এই প্রিপারেশনটা কিন্তু আমি অনেক আগেই করেছি, কিন্তু গলার জন্য আমি একদম দিতে পারিনি, ঠান্ডা লেগেছিল। আর যার জন্য ভয়েস ওভার দিতে আমি বাধ্য হলাম, কারণ জেনারেলি আমি ভয়েস ওভার দিই না। তো ওপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কারণ এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব সহজ রান্না, ওই জন্য তাড়াতাড়ি হয়েও যায়। তো করে সবার মুখে তো দিতে হবে, আর তোমাদেরকেও দেখালাম। তো এবার কড়াইতে একটু জল দেখো গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে মাছের যে বাটিটা, এবার ওটাকে বসাতে হবে ভাপানোর জন্যে। আর মাছ ভাজা সর্ষে পোস্ত দিয়ে কি কেমন লাগবে? আগে একটা এপিসোডে তোমাদের ফুলকপি দিয়ে দেখিয়েছি আর মাছ, আজকে কিন্তু আর একভাবে দেখালাম। চেষ্টা করি তোমাদেরকে নানাভাবে দেখানোর। আমি যতটা জানি, যতটা শিখতে পারি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এবার এটা খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট অবধি দিয়ে আমি একটু দেখে নিলাম, চেক করে নিলাম। আর মাছটাকেও না আমি উল্টে দিয়েছিলাম একটু, মাঝখানে উল্টে দিয়ে দেখো ধনে পাতা দিয়ে আমি কি করব, আবার কিন্তু ঢাকনাটা একটু দিয়ে দেব চাপা দিয়ে। তো চাপা দিয়ে দেওয়ার পরে এদিকে দেখো কথা বলবো কি, আমার ওখানে চুনিমুনি যে পাখিগুলো আছে আমার লাভবার্ড, তারা অস্থির করে দেবে, কথা বলতে দেবে না তারা আমাকে। ওই দেখছে আমি কথা বলছি, ভাবছে কার সঙ্গে কথা বলছি। তোমাদের সঙ্গে যে কথা বলছি ও তো বুঝতে পারছে না, ওদের অস্থির হয়ে পড়ছে কার সঙ্গে আমি কথা বলছি। এইবার দেখো আমি প্রায় 20 মিনিট বাদে ঢাকনাটা খুলেছি, আমার সুন্দরভাবে একদম পুরো জিনিসটা এত সুন্দরভাবে হয়েছে, একদম পারফেক্টভাবে। আর মাছ তো এমনিই নরম, মুখে দিলেই মেল্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছ, তা ভালো লেগে থাকলে তোমরা কি করবে, ভালো লেগে থাকলে কি করতে হয়, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, তারা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে কিন্তু এরকম নিত্য নিত্য নতুন নতুন রান্না নোটিফিকেশন তোমরা ফার্স্ট পেয়ে যাবে। আর ফার্স্ট পেয়ে গেলে কি করবে, যে একদম মিষ্টি দিদির মানে কাছে এসে যাবে তোমরা, আসলে পরে নতুন নতুন রান্না আরও দেখতে পাবে। আর মিষ্টি দিদি কিন্তু সবসময় চেষ্টা করে ভালো ভালো জিনিসই দেখানোর। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো।